This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 55,86,773। আর নির্বাচন কমিশন সূত্রের এটাও জানা যাচ্ছে, তারা যে তথ্য দিয়েছেন তাতে জানা যাচ্ছে এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 23,90,565। আরও একবার আপনাদের জানাই, রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 55,86,773। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,90,565। বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো রয়েছেন। তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে, এমনটাই দাবি করলেন সুকান্ত মজুমদার। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে। এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। নানা অন্য জায়গায় কালীঘাটের মন্দিরে, দক্ষিণেশ্বরের মন্দিরের উন্নয়ন করেছেন, একই সঙ্গে আলিয়া ইউনিভার্সিটি করেছেন। সব দিক থেকে উন্নয়নের কথা, এবং ধর্ম নিয়ে রাজনীতি নয়। আর এই যে বিজেপির কদাচার রাজনীতি, তাদের ইস্যু নেই, মানুষের কথা নেই, শুধু ধর্ম নিয়ে। আর আজকে রামকৃষ্ণ বিবেকানন্দর কথা ভুলে গেছে। আজকে এই সুকান্ত মজুমদাররা পশ্চিমবঙ্গকে ধর্মের নামে ভাগাভাগি করে জাতের নামে বজ্জাতি করছে। অন্যদিকে যে খবরে আমরা নজর রাখবো, হুমায়ুনের বাবরি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সরকারের অনুমোদনেই বাবরি মসজিদ হচ্ছে। এই সরকার মৌলবাদ বিচ্ছিন্নতাবাদের পক্ষে, দাবি রাজ্য বিজেপি সভাপতি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হুমায়ুনের বাবরি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সরকারের অনুমোদনেই বাবরি মসজিদ হচ্ছে। এই সরকার মৌলবাদ বিচ্ছিন্নতাবাদের বিরোধী, বিচ্ছিন্নতাবাদীর পক্ষে, এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে রাজ্য সরকারের অনুমোদনে। কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্ডে কবর দেয়া হয়। সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব। হুমায়ুনকে দিয়ে যদি মেরুকরণের তাস খেলে, তাহলে সেই হুমায়ুন কবিরকে 2019 সালে কারা লোকসভায় যেন টিকিট দিয়েছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছেন। এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোর দো, কে বলেছিল? নরেন্দ্র মোদী। কারা কর সেবা করেছিল? এই শ্রমিক ভট্টাচার্যরা। সে শ্রমিক ভট্টাচার্যের দলের হয়ে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী সেবক ফির একবার মোদী সরকার স্লোগান দিয়েছিল, তখন মনে হয়নি যে বাবরি মসজিদের ধ্বংসকারীদের সাথে হাত মিলিয়েছি? নাকি বিজেপির তখন মনে হয়নি যে হুমায়ুন কবির আসলে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক? কোনটা মনে হয়েছিল? আসলে শ্রমিক ভট্টাচার্যরা খুল্লা যে সাম্প্রদায়িকতা করেন, তার উল্টো পিঠের সাম্প্রদায়িকতা করেন হুমায়ুন কবির। গুয়ের এপিট আর ওপিট। শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। বাংলার মানুষ এই লাইনেই কথা বলে।